আজকে আমি ছোলা বুট ভুনা রেসিপি নিয়ে এসেছি। সবাইকে স্বাগতম ফারজানা আফরিন বিউটিস অ্যাটেলিয়র থেকে। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, সিদ্ধ করা আলু, সিদ্ধ করা বুট, এগুলো দিয়ে আজকে আমার রেসিপিটা তৈরি করা হবে। তো প্রথমে আমি সিদ্ধ করা আলুগুলোকে সুন্দর করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো রোজাতে শরীরের শক্তি সব শেষ হয়ে গেছে, তো ভাঙতে আমার খুব কষ্ট হচ্ছে এবং অনেক সময় লাগতেছে। তো এই যে আমার এই আলুগুলো সব আমি চটকে নিব। চটকে নেওয়ার পরে আমি অন্য আরেকটা কড়াই চুলার উপরে বসাবো। তো অন্য একটা কড়াই চুলার উপরে বসিয়ে আমি তেল দিলাম। তো তেল দেওয়ার পর দিব আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর দিব আমি রসুন কুচি দেওয়ার পরে দিব আমি মরিচ কুচি দিয়ে তারপর আমি খুন্তি দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আমি মশলা দেওয়া শুরু করব। তো প্রথমে দিলাম আমি হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার একটু খুন্তি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি পানি ঢেলে দিব। তো এখানে পানি দিলাম কারণ মরিচ গুঁড়ো দিলে মরিচ গুঁড়ো পুড়ে যায়। তো এখন আমি মরিচ গুঁড়ো দিলাম এবং এরপর দিব আমি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিব আমি সাদা ভিনেগার দিলাম। এখন আমি সিদ্ধ করা আলু আর বুটগুলো ছেড়ে দিলাম। দেখুন আমি ভালো করে কষালাম। সুন্দর করে সব কিছু কষানোর পর আমি পানি ঢেলে দিব। তো আমি খুন্তি দিয়ে সব কিছু ভালো করে কষাচ্ছি। এই যে আমার কষানো হয়ে গেল। তো সুন্দর করে সব কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন এক বাটি পানি ঢেলে দিব। তো এখন আমি এক বাটি পানি ঢেলে দিলাম। দেওয়ার পর আমি আবারও খুন্তি দিয়ে সব কিছু নেড়ে চেড়ে কষানো শুরু করলাম। তো এখন এই কষানো হয়ে যাওয়ার পর আমি দিব বিরিয়ানির মশলার গুঁড়ো। এই যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো দিয়ে আমি এখন আবারও নেড়ে চেড়ে কষিয়ে ফেলবো। এখনই তৈরি হয়ে যাবে আমার ছোলা বুট ভুনা। তো এই যে খুব দ্রুতই হয়ে গেল। এখন আমি নামিয়ে নিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ছোলা বুট ভুনা। সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।